স্বপ্ন ছিল রাজপ্রাসাদের, কিন্তু বাফুফে আমাদের হাতে ধরিয়ে দিল একটা বাঁশের কঞ্চি। কয়েকদিন ধরে আমরা খুশিতে বগলে তালি দিচ্ছিলাম এই ভেবে যে ব্রাজিলকে অলিম্পিক গোল্ড জেতানো রোজারিও মিকেল বাংলাদেশে আসছেন, নেইমারদের কোচ আসবে, বাংলাদেশে ফুটবলে বদলে যাবে। কিন্তু ভাইরে ভাই, সেই খুশিতে জল ঢালতে বাফুফে যে মাস্টার স্ট্রোক দিয়েছে তা দেখার পর এখন ফুটবল নিয়ে স্বপ্ন দেখা নয়, বরং ফুটবলের আত্মার মাগফিরাত কামনা করাটাই এখন সবচেয়ে বেশি যৌতিক কাজ। আসেন পরিচয় করে দিই সেই চারজন মহামানবের সাথে, যারা এখন বড় বড় হাই প্রোফাইল কোচদের সিভি যাচাই বাছাই করবেন। কামরুল হাসান হিলটন, সাইফুল বারী টিটু, ইকবাল হোসেন এবং সাইদ হাসান কানন। ওয়াও, জাস্ট ওয়াও! মানে যাদের নিজেদের কোচিং ক্যারিয়ার বা ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন করলে উত্তর খুঁজে পাওয়া ভার, তারা এখন বিচার করবেন রোজারিও মিকেলের মতো কোচের যোগ্যতা। লিস্টে আছেন বার্ন স্টকের মতো লেজেন্ডারি কোচ। এটা অনেকটা এরকম হয়ে গেল না যে প্রাইমারি স্কুলের চারজন ছাত্র মিলে ঠিক করবে যে কে আইআইটি বা হার্ভার্ডের প্রফেসর হওয়ার যোগ্য। হিলটন সাহেব বা টিটু ভাইদের ফুটবল জ্ঞান নিয়ে সন্দেহ নেই, কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলের একটা হাই প্রোফাইল নিয়োগ প্রক্রিয়ায় এদের ওজন কতটুকু? বাফুফে কি আসলেই ভালো কোচ চায়, নাকি এমন কেউ চায় যে এদের কথায় জি হুজুর বলে মাথা নাড়াবে? আপনারা যারা মিকেল বা বার্ন স্টকের লেভেলের কোচ আসার স্বপ্ন দেখেছেন, তারা দয়া করে ঘুম থেকে জাগুন। ইতিহাস সাক্ষী, বাফুফেকে যখনই এমন কমিটি করে তখনই বুঝবেন তারা আসলে কোনো লো প্রোফাইল কোচ বা সস্তা কোচের রাস্তা পরিষ্কার করছে। বড় কোচ মানে বড় ডিমান্ড, প্রফেশনালিজম আর কড়া নিয়ম। আর আমাদের বাফুফের এই কমিটিকে তো আমরা চিনি। তাদের কাছে যোগ্যতার চেয়ে বড় হলো জি হুজুর বলা। যদি ভবিষ্যতে কোনো অযোগ্য কোচ এসে দলকে হারায়, তবে এই কমিটি কি দায়ী নেবে, নাকি প্রতিবারের মতো বলবে ছেলেরা ভালো খেলেছে কিন্তু ভাগ্য খারাপ ছিল? সাইফুল বারী টিটু ভাই তো গত কয়েক দশক ধরে বাংলাদেশের ফুটবলের সব জায়গায় আছেন, রেজাল্টটা কোথায়? সেই একই বৃত্ত ঘুরপাক্কায়। পরিষ্কার বলে রাখি, যদি এই কমিটির হাত ধরে ক্যাবরেরার মতো কোনো অযোগ্য কোচ নিয়োগ পায় এবং বাংলাদেশের ফুটবল আরও 100 বছর পিছিয়ে যায়, তবে এর দায় শুধু বাফুফের প্রধানের নয়, এই চারজন সদস্যের ওপরও বর্তাবে। আপনারা যখন এই দায়িত্ব বসেছেন, তখন জাতির সাথে বেইমানি করার অধিকার আপনাদের নেই। আমরা কি সারা জীবন হাঁটতে হাঁটতে স্টেডিয়ামে যাব, নাকি আমাদের টেকনিক্যাল ডিরেক্টর সিলেকশন কমিটি একটু আধুনিক হবে? এই কমিটি গঠন করার মাধ্যমেই বাফুফে বুঝিয়ে দিল তারা আসলে পরিবর্তনের চেয়ে নিজেদের ক্ষমতা ধরে রাখতে বেশি আগ্রহী।